এই হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি হলাম ইন্দ্রনীল দাস। রুল অ্যান্ড স্টোরি চ্যানেলে প্রত্যেকদিন শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 1 ইংলিশ মেজর যারা রয়েছে তাদের জন্য 3-4টা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দেবো। এইগুলো তোমাদের অবশ্যই করা দরকার। সেগুলো একটু শুনে নেওয়া যাক। ভিডিও বড় হবে না, কিন্তু শুনে নাও, কাজে লাগবে। ঠিক আছে, সবদিকে প্রথমে বলবো এলিজাবেথেন সংস অ্যান্ড সনেটস, এটাকে অবশ্যই করবে। শুধুমাত্র প্রশ্ন বলে দিলেই নয়, সেটার উত্তরগুলোও বলে দিয়েছি। দেখবে ভিডিও বানিয়ে দিয়েছি, একবার সময় করে দেখে নাও, দেখবে বুঝতে পেরে যাবে নোটটা। হয়তো তুমি ইতিমধ্যে নোট নিয়েছো, পড়তেও শুরু করেছো, হয়তো কঠিন লাগছে বা হতে পারে যে ইতিমধ্যে তৈরি করে নিয়েছো। তবু একবার বলবো যে আমার ভিডিও সেকশনে গিয়ে একবার এলিজাবেথেন সংস অ্যান্ড সনেটস নোটটা দেখে নিও, অনেক ভালো লাগবে, বুঝতে পারবে। ঠিক আছে, এটা হলো প্রথম কথা। তাহলে এলিজাবেথেন সংস অ্যান্ড সনেটস বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, কিন্তু এলিজাবেথেন সংস অ্যান্ড সনেটস খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আসবার সম্ভাবনা রয়েছে। প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েম অ্যান্ড পোয়েটস। ইয়েস, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। মেটাফিজিক্যাল পোয়েম কি এবং মেটাফিজিক্যাল পোয়েটসরা কারা কারা ছিলেন, কি ধরনের কবিতা লিখতেন, জন ডান থেকে শুরু করে অ্যান্ড্রিউ মার্ভেল থেকে শুরু করে আরো যে অন্যান্য মহান কবিরা ছিলেন মেটাফিজিক্যাল পোয়েম নিয়ে লিখেছেন, সেইগুলো একটু দেখে নাও। এটা হলো 2 নম্বর কথা। 3 নম্বর কথা এবং 3 নম্বর গুরুত্বপূর্ণ পোয়েম, যেটাকে আমি নিজে ব্যক্তিগত স্তরে মনে করছি এটা খুবই গুরুত্বপূর্ণ। রোমান্টিক যুগের মহাকবি 5 জন ছিলেন, তাদের মধ্যে একজন অন্তত ভালো করে যাবে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পারলে করে নাও, বা এস.টি. কোলরিজ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বেশি জোর দিচ্ছি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি লিখেছিলেন এবং রোমান্টিক যুগের বৈশিষ্ট্যগুলো কি কি। ঠিক আছে, মানে রোমান্টিক যুগ যেটা এসেছিল তা তো কিছু বৈশিষ্ট্য ছিল, সেইগুলো দেখে নাও। তো এই নোটটাও দেওয়া আছে, ভিডিও সেকশনে দেখে নাও, বুঝতে পেরে যাবে। তাহলে এইগুলো হলো বড় প্রশ্নের মধ্যে। আরেকটা বড় প্রশ্ন আমি অবশ্যই বলতে চাইবো, সেখানে বলতে চাইবো টি.এস. এলিয়ট এবং ডব্লিউ.বি. ইয়েটস একবার দেখে নিতে পারো, মানে মডার্ন পোয়েম হিসেবে মডার্ন পোয়েমের কনসেপ্ট গুলো কি কি সেইটা বুঝবার জন্য। আপ টু দিস টুডে বড় প্রশ্ন 15 নম্বরের জন্য এইগুলো গুরুত্বপূর্ণ। জাস্ট চেক ইট আউট। অ্যান্ড প্রিকারসার অফ রোমান্টিসিজম, লাস্ট মুহূর্তে বলে দিলাম, প্রিকারসার অফ রোমান্টিসিজম অবশ্যই করবে, নোট দেওয়া হয়ে গেছে, দেখে নিও গাইস। সো আপ টু দিস টুডে এই সাজেশনটা বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো দেখে নাও। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড গাইস।